নমস্কার সবাইকে। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের দেখাবো মাইক্রোওভেনে বিনা তেলে কিভাবে মাছ ভাজা করা যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। মাইক্রোওভেনে মাছ ভাজার জন্য আমি আগে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলোর মধ্যে আমি আন্দাজ মতো নুন, একটু হলুদ ও সামান্য একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। এখানে আমি সামান্য একটু তেল দিয়েছি, যাতে মাইক্রোওভেনে ফ্রাই করার সময় মাছটা না লেগে যায়। নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা মাইক্রোওভেন প্রুফ প্লেট নিয়ে নিচ্ছি। এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। যেহেতু তেলটা আমি খুবই অল্প দিয়েছি, সেহেতু আপনারা ভালো করে নুন হলুদ আর তেলটা মাখিয়ে নেবেন, যাতে প্রতিটি মাছে সবকিছু মাখানো হয়। এখন আমি এটাকে মাইক্রোওভেনে দিয়ে দেব ৩ মিনিটের জন্য। মাইক্রোওভেনে মাছ ভাজা ৫ থেকে ৭ মিনিটের মধ্যে হয়ে যায়। প্রথমে আমি ৩ মিনিট দিয়ে দিচ্ছি, এরপরে আবার আমি ৪ মিনিট দেব। মাইক্রোওভেনে রান্না করলে অনেক সুবিধা হয়। খুব কম সময়ে রান্না হয়ে যায় আর অল্প তেলেও রান্না করা যায়। ৩ মিনিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিয়ে উল্টে দেব। এখানে আমি স্যামন ফিশ নিয়েছি। আমার কাছে দেশীয় কোনো মাছ ছিল না। আপনারা চাইলে যে কোনো মাছ, দেশীয় রুই, কাতলা, তেলাপিয়া মাছ নিতে পারেন। আর মাছগুলোকে ফ্রাই করা যায় সম্পূর্ণ বিনা তেলে, মানে কোনো রকম তেল ছাড়াই পুরো ফ্রাই করা যায়। চটজলদি রান্নার জন্য মাইক্রোওভেনের কোনো তুলনাই নেই। এরপরে আবার ৪ মিনিট দিয়ে দিচ্ছি। আপনারা যদি মাইক্রোওভেনে মাছ ভাজা করেন, তাহলে খুব সহজভাবে তেল ছাড়াই এইভাবে মাছ ভাজা করতে পারবেন। মাইক্রোওভেনে মাছ ভাজা করার একটা সুবিধা হচ্ছে, আপনি যদি মাইক্রোওভেনে মাছ ভাজা করেন তাহলে সেটা পুড়ে যাবে না, কিন্তু গ্যাসে অনেক সময় পুড়ে যেতে পারে। রান্নাটা একেবারেই শেষের মুখে। মাছ ভাজা তো একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়েছে। আমি এরকম মাছ ভাজা পছন্দ করি। আপনারা যদি আর একটু বেশি ফ্রাই করতে চান, তাহলে আপনারা কিন্তু আর মিনিট খানেক এক্সট্রা দিতে পারেন। চলুন তাহলে আজ এখানেই শেষ করছি। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।